ভোট ভিকারিনী কাঙালিনী। সম্প্রতির মিছিলকে কটাক্ষ শুভেন্দুর। 22শে জানুয়ারি অযোধ্যাতে রাম মন্দির উদ্ঘাটন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়। সেই দিনই তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে দক্ষিণ কলকাতায় সম্প্রীতির মিছিল বের হয়। সেই মিছিলকেই তীব্র ভাষাতে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার বেলা 12টা থেকে 12টা 30 মিনিটের মধ্যে অযোধ্যাতে রাম মন্দির উদ্ঘাটন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়। আর বিকেলে দক্ষিণ কলকাতায় মুখ্যমন্ত্রী সম্প্রীতির মিছিল বের করেন। সেই মিছিলকেই তীব্র ভাষাতে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু সোমবার সন্ধ্যাতে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট ভিকারিনী ও কাঙালিনী বলে কটাক্ষ করেন। তিনি আরো বলেন, উড়িষ্যার মুখ্যমন্ত্রী প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান দেখেছেন। উত্তরাখণ্ডের কংগ্রেসের রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে, আর এই রাজ্যে মুখ্যমন্ত্রী নিজের ভোট ব্যাংক বাঁচানোর জন্য সম্প্রীতি মিছিল করছেন। আজকে যে ভাষাতে উনি কথা বলেছেন তাতে এই ধরনের ভোট ভিকারিনী ভোট কাঙালিনী দাঙ্গাবাজ খুঁজে পাবেন না। আজকে হিন্দু থেকে শুরু করে শিখ, পার্সি, বাঙালি, মুসলিমরাও ওই মিছিলকে উপেক্ষা করেছেন। আমি তাদের ধন্যবাদ জানাই। কিছু তালিবান সমর্থকরা ওই মিছিলে গেছেন, আর কেউ যায়নি। শ্যামাপ্রসাদের সংগ্রামে পাওয়া বাংলায় ভোটের জন্য চুরি করার অবাধ লাইসেন্স পাওয়ার জন্য মমতা আর তার চোর ভাইপো যে কাজ রাম মন্দির নিয়ে বাংলাতে করছে সেটা খুবই উদ্বেগজনক। এখনো যদি বাংলার সনাতনীরা, রাষ্ট্রবাদী হিন্দু মুসলিমরা সংঘবদ্ধ না হয় তাহলে আগামী দিনে গঙ্গার ঘাটে সন্ধ্যা আরতি করতে পারবো না। শুভেন্দু আরো বলেন, মুখ্যমন্ত্রীর মিছিলে 2200 লোকও ছিল না। সোমবার সকালে আমি রাম নামের মিছিল করেছি, তাতে শীতের সকালেও কলকাতায় 15,000-এর বেশি লোক হেঁটেছে। 90 ঊর্ধ্ব প্রবীণরাও জয় শ্রীরাম ধ্বনি দিয়ে মিছিলকে স্বাগত করেছে। ধর্মের লোকেদের খানিকটা দূরে তাদের জন্য জমির ব্যবস্থা করুন, তা নইলে একই প্রিমিসেসের মধ্যে দুটো থাকলে অন্য সম্প্রদায়কেও বেশ কয়েক কিলোমিটার দূরে অযোধ্যা উন্নয়ন বোর্ড 5 একর জমি অ্যালট করে। সম্পূর্ণ বিষয়টা ভারতবর্ষের জুডিশিয়ারিতে ভূতত্ত্ববিদ প্রামাণ্যের উপরে হয়েছে। মমতা ব্যানার্জি একমাত্র লোক এটাকে নিয়ে ঘাঁটছেন কেন? নবীন পট্টনায়ক আমাদের বিজেপির মুখ্যমন্ত্রী নয়, তিনি বসে 12টা 29 মিনিটে প্রাণ প্রতিষ্ঠা দেখছেন। কংগ্রেসের সরকার হিমাচল প্রদেশ ছুটি ঘোষণা করছে। এখানে কি আছে আমি বুঝতে পারলাম না। উনি নিজে তার ভোট ব্যাংকের জন্য এগুলো করছেন। যে ভাষায় কথা বলেছেন আজকে, তাতে এই রকম দাঙ্গাবাজ মুখ্যমন্ত্রী, রাজনৈতিক নেতা, ভোট কাঙালিনী, ভোট ভিকারিনী এইরকম খুঁজে পাবেন না। এবং আমি ধন্যবাদ জানাবো হিন্দুদের, তারা উপেক্ষা করেছেন। জৈন, শিখ, পার্সি তারা উপেক্ষা করেছেন। এমনকি বাঙালি মুসলিমরাও 1 2 3 ছিল কিনা জানি না, অধিকাংশই যাননি। কিছু তালিবান সমর্থকরা তারা গেছেন, যারা মমিনপুর, ইকবালপুরে 22 সালে লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী ঠাকুরকে পুজো করতে দেননি হিন্দুদের। যারা গেছেন তারা সিএএ কে এনআরসির নাম করে 7 পয়েন্টকে আটকে রেখেছিলেন 2 মাসের বেশি সময় ধরে শাহিনবাগের মতো। তারাই গেছেন। এইটা সেকুলার মিছিল। এই মিছিলের ছবিটা দেখবেন, দেখাবেন পশ্চিমবাংলার লোককে। আমার মোবাইল থেকে দেখাচ্ছি, দেখুন তো। দিস ইজ সেকুলার মিছিল। হু আর দে? হু আর দে? হু আর দে? অনেক সংগ্রামের পরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা দিয়েছে। এই বাংলাকে ভোটের জন্য, চুরি করার লাইসেন্সের জন্য মমতা আর তার চোর ভাইপো যে কাণ্ড করছেন রাম মন্দিরকে নিয়ে, ইটস এ ভেরি অ্যালার্মিং। এখনো যদি বাংলার রাষ্ট্রবাদীরা, দেশপ্রেমিকরা, সনাতনীরা এবং রাষ্ট্রবাদী মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে এই অশুভ শক্তির বিরুদ্ধে না ঐক্যবদ্ধ হন, আগামী দিনে এইখানে বসে গঙ্গা আরতিও আমাদের করতে আমরা পারবো না। আমি আপনাকে বলতে পারি 31 সালের পরে যদি থাকে এই চণ্ডালিনী, এই যদি শূর্পণখা এখানে থাকে, আমরা 31 সালের পরে এখানে গঙ্গা আরতি করতে পারবো না। আমি বলে গেলাম, আমার নাম করে লিখে রাখবেন।